হোয়াটসঅ্যাপ অন করলেই সব ব্রাইডদের মেসেজ, কি গো তুমি আমার সাজের ভিডিওটা কি আর পোস্ট করবেই না? রাগ করো না সবাই, এক এক করে সবার ভিডিও আসছে। তো আমার 7 ডিসেম্বরের একদম সকাল সকাল আশীর্বাদের সাজ। আচ্ছা, আশীর্বাদের রেজিস্ট্রি ব্রাইড হচ্ছে সুমিতি। তো আমি এসেছি শ্রীরামপুরে সুমিতিকে সাজাতে। একটু জানবো আমার থেকে কেমন লুক চাইছে সুমিতি। আমাকে একদম মানে সকালের অনুষ্ঠান একদম সফট সাটেল, মানে একদম বেশি কিছু থাকবে না এরকম। ওকে, আর হেয়ারটা তো ওরকম করবো। হ্যাঁ, যেরকম দেখি, হ্যাঁ হ্যাঁ, দেখা যাক কি হয়। দেখো তো দিনের অনুষ্ঠানের মতো এক্স্যাক্ট লুক হলো কি না। তো আমার সুমিদিকে সাজানো কমপ্লিট। একটু সুমিদির থেকে জানবো কেমন লাগলো। ভালো লেগেছে, দারুণ হয়েছে সাজানো। যেমন ভিডিওতে দেখে ভেবেছিলে সেটা পেয়েছো তো? পেয়েছি, চুলটা একদম এক্স্যাক্ট সেম। ওকে, সবকিছু পছন্দ হয়েছে? চোখটা একটু বুঝে দাও, তাকাও। স্যাটিসফাইড ফুললি? ওকে, টাটা করে দাও। সকালের কাজ সেরে বাড়ি ফিরে আবার বেরিয়ে পড়লাম দুপুরের কাজের উদ্দেশ্যে। তো আমার 7 ডিসেম্বরের ফার্স্ট রিসেপশন ব্রাইড সায়নিকা। তোমরা আগের দিন স্টোরি দেখে এত মেসেজ করেছো যে ওর শাড়িটা কোথাকার, ব্লাউজটা কোথাকার। আজকেরটা দেখেও আবার করবে জানি, কিন্তু সেটা জানতে হলে আমার ব্লগ ভিডিওর এন্ড পর্যন্ত দেখতে হবে। আর এখন আমরা সায়নিকার থেকে জেনে নেব যে ও কেমন লুক চাইছে আজকে আমার থেকে। ইউজুয়াল সিম্পল লুক, আর আজকে একটু ওকে বলেছি স্মোকি আই করে দিতে। হ্যাঁ, এই শাড়িটার সাথে ভালো মানাবে। হ্যাঁ, পুরো ওর উপরেই ছেড়ে দিয়েছি। ওকে। আর আগের দিন সবাই কেমন বললো? দারুণ লক্ষ্মী ঠাকুর হয়েছে। আজকে দেখা যাক কি করতে পারি। অলরেডি ভাইরাল হয়ে গেছে। ব্লাউজটা সত্যি ভীষণ সুন্দর ছিল। রিকোয়ারমেন্টস অনুযায়ী সাজিয়ে দিতে শুরু করেছিলাম। আইবুড়ো ভাত, বৃদ্ধি, বিয়ে অ্যান্ড ফাইনালি রিসেপশনের সাজ। প্রত্যেক দিন যেতে যেতে ওর ইচ্ছাটা বুঝে গেছিলাম। আলটিমেট ও কেমন চায়, সফট হবে, ইয়েট গ্লোই হবে, গর্জিয়াস লাগবে। চোখে কাজল পরতে কোনোদিনই পছন্দ করেনি, তাই কোনো লুকেই আমি চোখে কাজল দিইনি। স্মোকি আই চেয়েছিল, বাট তার ওপর কিছু শিমার ইউজ করেছিল, কারণ শিমারটা ছাড়া আমার মনে হচ্ছিল ফাঁকা ফাঁকা। এখানে হেয়ার করে নিয়ে ফুল লুক ডান, শুধু সিঁদুর পরানো বাকি আর টিকলি পরানো বাকি। তোমরা লুকটা দেখে অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আমার তো মনে হয়েছে সামনে থেকে ওকে যতটা সুন্দর লাগছিল, যতটা মিষ্টি লাগছিল, তার 50% বোধহয় ফোনে আমি বোঝাতে পারছি না, কারণ প্রপার লাইটিং, প্রপার ক্যামেরা, মানে লাইট সেট আপের প্রয়োজন হয়, যেটা আমাদের করার টাইম হয়ে ওঠে না। ফাইনালি আমার সায়নিকাকে আজকে 4 নম্বর বার সাজানো কমপ্লিট। একটু জানবো কেমন লাগলো। দারুণ, কথায় দারুণ। সবকিছু পছন্দ হয়েছে? সব। হেয়ার, মেকআপ, এভরিথিং। 4 দিন ফুললি স্যাটিসফাইড? ফুললি স্যাটিসফাইড। বাড়ির লোকজন সবাই ভালো বলেছে? সবাই, শুধু বাড়ির নয়, যারা সবাই নিমন্ত্রিত অতিথি ছিল সবাই বলেছে কে সাজিয়েছে মমতা। আর তুই যে মনের বাসনাটা নিয়ে যে সিম্পল মেকআপ, সেটা পেয়েছিস একদম। ওকে, খুশি তো? তো ফাইনালি প্রথম কাজ কমপ্লিট করে পৌঁছে গিয়েছিলাম দ্বিতীয় কাজে। আর দ্বিতীয় কাজে যেতে তো রাস্তা খুঁজেই পাচ্ছিলাম না। সেদিন যা হয়েছিল, ওই ভিডিওগুলো কেন জানি না আমাদের নেওয়া হয়েই ওঠে না। ব্রাইডকে টাইমে ছাড়া নিয়ে এত টেনশন থাকে। তো শান্তিদির বাড়িতে তো সবাই ভাবছিল যে কমপ্লিট করতে পারবে তো মমতা এই টাইম। আমি বলেছিলাম দেখো যেমন টাইম দিয়েছি আমি ঠিক কমপ্লিট করে দেবো। আর এখানে শান্তনিদির সাথে অনেক গল্প করতে করতে লুকটা কমপ্লিট করে নিলাম। এত মিষ্টি লাগছিল শান্তনিদিকে। আমার তো মনে হচ্ছিলো বিয়ের দিন যেটা আমি সাজিয়েছি তার থেকেও রিসেপশনের সাজটা আমার আরও ভালো লাগছে। একটা মডার্ন কাইন্ডের লুক চেয়েছিল, 1 প্লিট করে শাড়ি পরে ওপেন হেয়ার স্টাইলের সাথে। তো দেখো তোমরা জানিও লুকটা কেমন লাগছে। যারা লাস্ট অব দি ভিডিওটা দেখবে অবশ্যই অবশ্যই জানাবে সায়ন্তনিধির রিসেপশন লুকটা কেমন লাগছে। আমার তো জাস্ট অসাধারণ লেগেছিল। আমার এরকম 1 প্লিট করে শাড়ি পরে ওপেন আউটকালসের সাথে রিসেপশন লুক নিজের ভীষণ পছন্দের। তো আমি সেই মতো করে সায়ন্তনিধিকে সাজিয়ে দিয়েছিলাম। এবার দিদি রিভিউটা শুনে না। আমার সেকেন্ড দিনের মতো সায়ন্তনিধিকে সাজানো কমপ্লিট। দিদির রিসেপশন লুকের জন্য দিদিকে আজকে একটা মডার্ন কাইন্ড অফ লুক দিয়েছি, দিদি যেমন চেয়েছিল। একটু জানবো কেমন লাগলো। খুব 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 ভালো, মানে খুবের কোনো শেষ নেই। আগের দিন ছিল পুরো সাবেকি লুক, পুরোটাই মমতার উপর ডিপেন্ডেন্ট। আজকেও ঠিক তাই, একটু মডার্ন লুক চেয়েছিলাম, ওটা থেকে ডিফারেন্ট। ওটাও পুরো মমতার উপর ডিপেন্ডেন্ট। মানে পুরো আই মেকআপ হয়ে যাওয়ার পর জিজ্ঞেস করছি আইটা কেমন করবে, এরকম অবস্থা। তো আমি কিছুই জানতাম না,
কিচ্ছু কখনো করিনি, মমতার কাছেই সাজলাম। খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, খুব ভালো লাগলো ওর সাথে দুদিন কাটিয়ে। ভীষণ ভীষণ ভালো মেয়ে, ওর কাজে আরো সফলতা পাক, এটা আমি অবশ্যই চাইবো মন থেকে। আগের দিনও বলেছে দিদি, আজকেও এটা ওটা তো অবশ্যই, মানে ওটা যার জন্য তোমার সবকিছু এত একদমই তাই। ওইটা যেন অবশ্যই ভালো থাকে, তুমিও ভালো থেকো। আর তুমিও ভালো থেকো। খুশি তো সেজে তাহলে? ভীষণ, মানে ওই তো অন্যরকম লাগছে, খুব ভালো লাগছে। আজকে তো বেশি ভালো লাগছে। থ্যাংক ইউ, টাটা করে দাও। ফাইনালি এই ছিল আমার 7 ডিসেম্বরের 3টে কাজ। এত তাড়াতাড়ি কাজ মিটে গেছিলো যে আমি সেদিন সেই মুহূর্তে দাঁড়িয়ে ভাবছিলাম আমি এতজনকে না করেছি আর একটা রিসেপশন ব্রাইড কেন নিলাম না। যাই হোক, তোমরা দেখে জানিও কোনটা কেমন লাগলো। টাটা।